চলছে রে পদা পূজারো ও লায়াগি কি আর কতেক দূর যাইয়া রে পদা পাইদায়ার কতেক দূর যায় এই যে চাম্পাইপুর সাহা হরে যাইয়া দিল পাহাড় শৈল হয় রে ও কি ডাকো ডাকো দুয়রে ডাকো হাই গদিন ডাকো দিল এই যে চাহার ডাকের কালের সদাগর বাহিরে হেতে আইলো কি পিতা ধর্ম পিতা কর্ম পিতা পিতা গো আপনি আমাকে স্বর্গ হইতে আশীর্বাদ করুন আপনার আদেশ যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি পিতা পিতা গো এখন না তুমি সত্য করে বলছে দাও না হলে আমার এই লাঠির আঘাতে তোমার মাথাটি তুই খণ্ডিত করে ফেলবো মারবেন না সদাগর মশাই ও হে চাঁদ সদাগর আমি এসেছি আপনার ভান্ডারে একখানা পূজার জন্য কে তুমি সত্য করে পরিচয় দাও আমি হলাম শিবকন্যা মনসা দেবী হ্যাঁ তুমি যখন শিব কন্যা মনসা দেবী তাহলে তুমি পূজার প্রাপ্য তুমি এখানে রসকন্যা আমি উল্কার বেগে ছুটে যাবো সেখানে গিয়ে উল্কার তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে উল্কার বেগে ছুটে আসবো তোমার জন্য আমার নিজ হাতে পুষ্পাঞ্জলি দিব ঠিক আছে সদাগর মশাই অগকন্যা আমি কি জানতে পারি তোমার পুষ্পর কি কি আয়োজন আমার পুষ্পাঞ্জলিতে বেশি কিছু লাগে না দুধ কলা মধু ঘি হলেই আমার পুষ্পাঞ্জলি হয়ে যায় বেশ তুমি এখানে বসো কন্যা আমি উল্কার বেগে ছুটে যাবো অন্য মহলে সেখানে গিয়ে নিজ হাতে পুষ্পাঞ্জলি সাজিয়ে আবার উল্কার বেগে ছুটে এসে তোমাকে আমি নিজ হাতেই পূজা দেব ঠিক আছে সদাগর মশাই একই কন্যা আমি যেন কি দেখছি তুমি ঘুরিয়ে ঘুরিয়ে কি খেলে সত্য করে বলো আমি কিছু খাইনি সদাগর মশাই
আবার আমি আমার নিজে চোখে দেখলাম তুমি যেন কুড়িয়ে কুড়িয়ে কি খেলে, সত্য করে বলো তুমি কি খেয়েছো? আমি সত্য করেই বলছি সদাগর মশাই, আমি কিছুই খাইনি। আবার তুমি মিথ্যা কথা বলছো। যদি তুমি সত্য করে না বলো তাহলে আমার এই লাঠির আঘাতে তোমার মাথাটি দুই খণ্ডিত করে ফেলবো। ওহে সদাগর মশাই, আমি 3 দিন হলে অনাহার, তাই ক্ষুধার যন্ত্রণায় আমি একটি ব্যাং খেয়েছি। ব্যাং খেয়েছো? না 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 না, যেই হাতে পুষবো আমি শিব দুর্গা মরি, সেই হাত দিয়ে পুষবো না আমি ব্যাং খেয়ে গেলি। না না না, যত দূরের কথা, পূজার পরিবর্তে তোমাকে আমি একটি শীতের ফটাও দেবো না। ওহে সদাগর মশাই, বুক ভরা আশা নিয়ে আমি তোমার দরজায় এসেছি, দয়া করে একটি পুষ্পাঞ্জলি আমাকে দাও। পূজা পূজা নিবে? তবে নাও, তবে নাও। একই করলে সদাগর মশাই, একখানা পূজার জন্য তোমার কাছে কত কাগতে মিনতি করেছি, কিন্তু তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দিলে না। পূজার পরিবর্তে আমাকে দিলে বুক ভরা যন্ত্রণা। রহে চাঁদ সদাগর, তোমার একটি পুষ্পাঞ্জলি পেলে আমার বিয়ে হলো দেওয়ানি রাজার সঙ্গে, কিন্তু সেই মনের আশা আমার আর পূর্ণ হলো না। দয়া করে আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও। না না না, যে হাতে পুষি আমি শিব দুর্গা মনি, সেই হাত দিয়ে পুষবো না আমি ব্যাং খেয়ে গেলে। পূজা পূজা তো দূরের কথা, পূজার পরিবর্তে তাকে আমি একটি সেদূরের ফোটাও দেবো না। ওহে চাঁদ সদাগর, আমাকে এইভাবে অপমান করে তুমি কিন্তু শান্তিতে বসবাস করতে পারবে না। আজ হোক কাল হোক, এর প্রতিশোধ কিন্তু আমি নিয়েই ছাড়বো। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। ওহে চাঁদ সদাগর, আমি তো চলেই যাব। একটি পুষ্পাঞ্জলির জন্য তোমার কাছে কত কাকুতি মিনতি করলাম, তুমি একটি পুষ্পাঞ্জলি আমাকে দিলে না। কিন্তু মনে রেখো, আমার নাম পদ্মা দেবী, আমি কিন্তু তোমার কাছ থেকে বুঝে নিয়েই ছাড়বো। আমার নাম চাঁদ সদাগর, আমিও দেখে নিব কোথাকার জল কোথায় যায়। আমিও দেখতে চাই তোমার বাহুতে কত বল আছে। আমিও পদ্মা দেবী, আমিও দেখে নিব। এখন না হয় আমি চলে যাচ্ছি, তো আমি আবার আসবো, আবার আসবো, আবার আসবো। বেরিয়ে যা। করতে যাও, সেখানে বাণিজ্য করতে গেলে টাকায় পাবে 5 টাকা লাভ। হয় কে যেন বলে গেল, আজ নিশীতে শুয়েছিলাম খাট পালঙ্গে, কে যেন বলে গেল ওই চাঁদ সদাগর, তুমি 6 পুত্র সঙ্গে নিয়ে বাণিজ্য করতে গেলেই সেখানে পাবি টাকায় 5 টাকা লাভ। কোথায় ছেলেটা, কোথায় ছেলেটা? আমার কেন ডেকেছেন স্বামী? হ্যাঁ ছেলেটা, তোমাকে দেখেছি। আমি আজ নিশীতে শুয়েছিলাম খাট পালঙ্গে, কে যেন স্বপ্নের মাঝে বলে গেল ওই চাঁদ সদাগর 6 পুত্রকে সঙ্গে করে নিয়ে গেলেই সেখানে গেলে নাকি টাকায় 5 টাকা লাভ। তাই আমি মনে মনে মনস্তব করেছি, আগামীকালকে যাবো সেই পুত্রকে সঙ্গে করে নিয়ে গিয়ে চক্রের সর বাণিজ্য করতে। ওই ছেলেটা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। সরো ছেলেটা, তুমি এখন আমার 6 পুত্রকে ভালোভাবে সাজিয়ে দাও। স্বামী, আমি স্বামী, আগামীকালকে যাবো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। আমি আপনাকে তাই করছি। আপনি এবার বিশ্রাম কক্ষে যাবেন। তাই চলো ছেলেটা, তাই চলো আমরা বিশ্রাম কক্ষে যাই। তোরা পাড়ার সেরিরা, আমি মরলে কান্দিস না গো তোরা। হাই গো আমি মরলে কান্দিস না গো তোরা পাড়ার নানীরা, আমি মরলে কান্দিস না গো তোরা।
আমার যখন স্বামী ছিল আমার কত দুঃখ ছিল পাড়ায় পাড়ায় বানছি কতবার হাই রে পাড়ায় পাড়ায় বানছি কতবার ওরে এখন আমার স্বামী নাই আমার সুখের অভাব নাই এখন আমার স্বামী নাই আমার সুখের অভাব নাই ঘরের পিছনেও দেখি 6 জন খারা আমি মরলে কান্দিস না গো হাই গো তুই মরলে কান্দিস না গো তোরা পাড়ার নানীরা আমি মরলে কান্দিস না গো তোরা দাদা রে কও দাদা। গান বাজনা তো ভালোই হইলো হইলো। এখন নাওড়ো গাড়িয়া নগিটা বান দেখ আমি পারুম না, তুই বান। তুই পারব না কে না খাই নাই, আমার খাইছি। তুই কে বল তোর দাদির কাছ থেকে খাইয়া আসলি তোর দাদির কাছে খাইছি, তোর কাছে খাইছি নাকি? আচ্ছা ঠিক আছে তোর সাথে কথা কোনোদিন পারিও নাই আজকেও পারবো না আমি তুই গাড়তেছি গারে কে রে? ওরম ভাবে নৌকা গারে রে। তো কে বাকারে গাড়ি তুই তো গাড়লি না আল্লাহ ভালো করে গার। তুই তো গাড়লি না আমি তো শিখে শিখে। কে রে? পড়ে গেলি কে রে? ওইকে করে গাড়মো আমি পারি না তুই জানিস না যা পারছু তাই হইছে নে। লে এখন এক কাম কর এখন হোকাটা লাগা রে। না না সদাগর মরছে নাই রে। মোর বারো পারে আরে ভাড়া যখন নাই তাইলে এক কাম কর আগে গাজা টাজা খায়া দায়া একবারে একটু গম দে এর মধ্যে হদাগর মদাগর যদি আসে তাহলে তোর নানি সাইডে ভাত পাইবো আর যদি না আসে ওই এক কলস পানি খিলিয়া গলার টিভি দেয়া ঘুম আসামনি নানি কি তাহলে তোর বাড়িতে থাকবো না আমার বাড়িতে আবো? আরে আমার বাড়ি থাকুক বা তোর বাড়ি থাকুক একই কথা তো হইলো উঠি একই হইলো। তোর বাড়ির থার আমার বাড়ির থার রায়তার দিন। আরে হইলো তোর বাড়িতে থাক আসলে লাগা হ লাগা দেখতে কারবার করলে ও বা করস কে রে? তাড়াতাড়ি হোকা লাগা রে সারা। না তো বাড়াবো গুড় থেকে ওই টিভির মধ্যে থুলে কোনদিন পারার ভালো জায়গা থুয়ে বাস না। এটা তুই খা দে হোকা রে। অগো কর্ণধর মাঝে তোমরা কি ঘাটে আছো? অগো কর্ণধর মাঝে এই নাতি দেখছে কেডাই রাখে আমি পারুম না, তুই যা। তোর কথার সাথে কোনোদিন পারলাম না আমারই যাওয়া লাগবে দেখতেছি যা যা তাড়াতাড়ি যা। আরে সদাগর মশাই হ্যাঁ প্রণাম, কর্ণধর মাঝে প্রণাম প্রণাম। ও দাদা কেডা আছে রে? আরে অগো সদাগর সাহেব কর্ণধর আইছে। মাঝে তোমরা একজন প্রণাম করলে আবার পারছে আর একজন তোমরা প্রণাম করলে নিজের পায়ে। আমি তো আর কিছুই বুঝতে পারলাম না কর্ণধর মাঝে। সদাগর মশাই, আমার নানাই যখন জন্ম নেশাল
সেগুন আছিল এনালগ আর আমি যে সময় জন্ম নিছি সেই সময় ছিল ডিজিটাল। এই জন্য প্রণাম দিলাম আমার পায়ে, গেল আপনার পায়ে। তোমার চমৎকার বুদ্ধি কর্ণধার মাঝে। খুব বুদ্ধি, বুদ্ধি বেজে খাইতে আসি, খালি বিছনায় মুতি নানি দই। সদাগর মশাই, তা কি মনে করে আমাদের ঘাটে আইছেন? আর ও কর্ণধার মাঝি, আমি এসেছি বড় বিপদে পড়ে তোমাদের ঘাটে। আমি মনে মনে মনস্তব করেছি বিপদে পড়লে তো আবেনি, ওরে আমরা নিতে যাবো। তাই আমার কালিদাও সাগরের 14 ডিগ্রা মধুকর রয়েছে। তোমরা মধুকরটি তুলে ভালোভাবে মেরামত করে ভালোভাবে সাজিয়ে রাখবে। পারুম না। কেন পারবে না? আমার নানির সমস্যা আছে। এই এই এই, সমস্যা আছে তোর নানির আছে, তোর কি তাতে? আমারও সমস্যা আছে তাতে। কি সমস্যা ক? তোরে কোন যাব না না? আরে কয়া যায় শুনি তো। না, এটা গোপন কথা, কম না। কয়া ভালো না? না, আমার শরম করে। আরে বলে ভালো কর্ণধার মাঝে, তাড়াতাড়ি বলো। চলে। ও, তাতে কিছু তো যাই পাইব না। তাতে তুই কি ডাইমা টাইনা ভাই করবি? ওই আমি তাই মানা হইলাম, নানির কাছে একজন থাকার না, আগে সাহস দেওয়ার। আরে সাহস দেওয়ার জন্য মহিলা মানুষ থাকবো। ওই আমি থাকলে তুই কি মহিলা? আমি পুরুষ, তাই কি? সদাগর মশাই, বলুন আপনার 14 ডিঙ্গা মধুকর কোথায়? 14 ঘন্টা মধুকার হয়েছে আমার ওই কালিদাই সাগরে। ওখান থেকে তুলে তোমরা ভালোভাবে মেরামত করে ভালোভাবে সাজিয়ে রাখবে। আমি আগামী কালকে যাব সেই বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মশাই, আমরা তাই করব। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আর একটি কর্ণধার মাঝে, জল যদি হয় 14 তলা, আমার ডিঙ্গাটি থাকবে 15 তলা। আর জল যদি হয় 15 তলা, আমার ডিঙ্গাটি থাকবে 16 তলা। কথাটি যেন মনে থাকে কর্ণধার মাঝে। ঠিক আছে, এখন ঠিক আসি। আছে, মনে থাক। নাতি, না না, ক। কাম তো এখন পাইছি। মোটা মাটি কাম। মানে কি? মোটামুটি কাম পাইছি। এই কামটা যদি করতে পারি, বুঝছস, তাইলে মনে কর যে এক যুগ বসতে খাই পামু। সদাগর বাড়ির কাম। নানির কোলের মধ্যে উঠে বসতে খাবার মতো। আরে যেখানে বসি হেনে বসমনি, তুই এক কাম কর, কাঁচা দে দিয়া নৌকা তোল। না না, যে এলের তিন রে, আমি পানির মধ্যে নামবাম আর মনে রে। না না না, তোর এই কাম পারতেই হইবা। আমি সব কামই করছি, তোর এই কাম পারতে হইবা। আমি বুড়া মানুষ। আমি পারুম না, তারপরেও যখন কইতেছু দেখি একবার চেষ্টা হইয়া। হ্যাঁ, লে। তুমি পাড়ো ধরিও না না। ঠিক আছে। ওই তোরে পাও ধরবার কইছিলাম, ধরছু। আরে তুই তোর পাও ধরছিস কে? তুই আমার পাও ধরবি সে। আমি তো আমার পাও ধরে আছি, তুই কি কইছস যে তোর পাও ধরার কথা? ওই লে, তুই আমার পাউটা ধরিস ভালো হইয়া। এইবার কথা হইছে ভালো কথা। ভালো হইয়া ধরিস কোলে। ধরছি, একবার কিন্তু ধরছি। নাহের মধ্যে পানি দিছিস। হ্যাঁ, ধরছি, লে ধরিস, ধরছি, ধরিস। ধরছি তো। পাশু, না না, পাইছি রে। তাহলে পাও ছেড়ে দিলাম। সারিয়া দে, সারিয়া দে। এই যে তুলছি। না না, হাই হাই, নৌকা তো দেখতেছি একবারে খাইয়া ডট ডরা করে ফেলাইছে। ওরে না না, এই ইসা কাসিম দুরা সিংহ গরু ভেড়া সব খাইয়া তো শেষ করা ফেলাইছে। এক ঠিক করতে না বলে 3 যুগ। ওই বেড়া কোনদিন ওই নৌকা খাবার পরে? আরে পানির তলে ডুবতে যায় খায়। ওই পানির তলে কোনদিন বেড়া যায় রে? এই বেড়া যাইবা মানে কি যাইবা করে? ওই মাছে খাইছে। মাছ ইয়ে বাগারে খাইলো। ওরম ভাবে খাইছে। তুই ঠিক নে, ঠিক করি, ঠিক করি। লে বাড়ি দে, বসে আবার আসবো। লে দে বাড়ি, আমরা বাড়ি দে। লে। ও ও ও ও
হয়েছে হয়েছে আর বাইরে পাবো না, দেখ হয়েছে নাকি ভালো করে দেখ। এই মুরালা কোনাইছে আছে হালকা করে বাড়ি দিবি কি দিবি না? এই যে সে সুন্দর তেল তেলা আছে রে, সদাগার মশাইয়ের নাম আছে লে। কোথায় সদাগর মশাই, কোথায় সদাগর মশাই? অগো কর্ণধর মাঝি, আমাকে কেন ডেকেছ? আপনাকে ডেকেছি, আপনার 14 ডিঙ্গা মধুকর তোলা হয়েছে এবং সাজিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে কর্ণধর মাঝি, তোমরা এই মুহূর্তে কার্বিকে ছেড়ে দাও। তোমার বাড়িতে যায় বিদায় আদায় করে নিয়ে আসবে। 12 বছরকার জন্য আমি যাবো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। আমি যা হারবো না। কেন পারবে না কর্ণধর মাঝি যেতে? যাওয়ার আগে চুক্তি করে রাখবো, তাহলে আমি যাবো। কি চুক্তি করতে হবে কর্ণধর মাঝি? আমাদের পাওনা দাওনার ব্যাপারটা আসাল। বেশ, তোমাদের পাওনা কত তোমরা বলো, তোমাদের পাওনা দিয়ে দিব। না না তুই ঠিক কর। আমি কমু কে, তুই চুক্তি করে নিতে আসো, তুই ক। আমি কইলে জিত মুন না ওই যত জেতা জেতা হোক তুই ক কমু। ক। এলা না শোন, আরে বলো কর্ণধর মাঝি, তোমরা নির্ভয়ে বলো তোমরা কত নেবে। আমরা চাইলে পারে বেশি দিব না, ওই সদাগর মশাই ক আগে কইবে নি। আচ্ছা সদাগার মশাই, আচ্ছা বলো। আপনি কোনছে কত দিবেন? 2 লক্ষ টাকা দেব। ও আমাদের কি বুহা পাইছেন? ঘাটে থাকি থেকে আমরা কি তুই বুহা? কেন কর্ণধর মাঝি? 4 লক্ষ টাকা দেব তোমাদেরকে। না হইল না, আমাগরে এতেও বসাইলো না। কেন পোষালো না কর্ণধর মাঝি? তারে তোমরাই বলো কত টাকা নেবে তোমরা। আড়াইটি আমাদের 4টি হাত দিবেন। আরে বোকা, ঘাটের বোকা মাঝি, চিরজীবন তোরা বোকাই রয়ে গেলি। 2.5 টাকা তোদেরকে 4 টাকাই দেব। আমরা তো সারা জীবন বহাই থাকলাম, আপনি কি হিসাব বুঝুন? ঠিক আছে, তোমাদেরকে 4 টাকাই দেব। এবার তোমরা তোমাদের বাড়িতে যে তোমরা বিদায় ভালোভাবে নিয়ে আসো। আমি এই মুহূর্তে ছুটেছি, আমি ভাষা দিই আমার 6 পুত্রকে সঙ্গে করে নিই, আমি উল্কার বেগে ছুটে আসবো। 12 বছরকার জন্য বাণিজ্য করতে দেব। ঠিক আছে, তাই যাচ্ছি। আবার আসমো, আমরা আবার আসমো। আম্মি জান, আমাকে কেন ডেকেছেন আম্মি জান? বাবা 6 পুত্র, তোমার বাবা যাবে বাণিজ্য করতে। 12 বছরের জন্য তোমার বাবা যাবে বাণিজ্য করতে, তাই তোমাদের সঙ্গে নিয়ে যাবে বাবা। তোমরা 12 বছরে বাণিজ্য যাওয়ার জন্য হও বাবা, তৈরি হও বাবা। আম্মি জান, 12 বছরের জন্য কিছুতেই বাণিজ্য যেতে পারবো না। ওরে বাবা 6 পুত্র, এই যে তোর বাবার আদেশ, তোদের যেতেই হবে বাবা। বাবা যখন আদেশ করেছে তাহলে যাব আম্মি জান। আপনি আমাকে খুশি মনে বিদায় দিন। হাই গো বিদায় দেন, বিদায় দেন আমায় মা গো, মা গো বিদায় দেন মারে গো। আমার কষ্ট হচ্ছে বাবা, তুই বুঝিস না।
এই আশীর্বাদ করবে না মাই মাগো মাগো আসি যে হেন ফিরে খোকা খোকা তোকে বিদায় দিতে তো আমার কষ্ট হচ্ছে খোকা হাইগো ফিরে এসে দেখি যেন মাগো মাগো আপনার চন্ড মুখ গো। মানিক তোকে বিদায় দিয়ে আমি কেমনে থাকবো রে বাবা কেমনে থাকবো আমার তো বুক ফেটে যাচ্ছে বাবা হাইগো এই আশীর্বাদ করবে না মাই মাগো মাগো আসি যেন ফিরে গো। বাবা বাবা তোকে তোকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা হ্যালো ছয় পুত্রের অভিনয় দেখে আমার সৌরভ কাকা তোমার নাম কি হাসানকে কিছু উপহার দিয়েছেন যাই হোক মোটামুটি ছোট মানুষ অনেক সুন্দর অভিনয় করছে সবাই দোয়া করবেন চল বাবা আমি তোদের রেডি করে দিচ্ছি চল বাবা চল তোদের আমি রেডি করে দিচ্ছি বাবা চল চলো বাবা চলো বিদায় দাও ছেলেকা আমি যাব সেই 12 বছরকার জন্য ওই বাণিজ্য করতে তুমি আমাকে খুশি বলে বিদায় দাও ছেলেকা স্বামী স্বামী গো আপনি আপনি যাবেন 12 বছর 12 বছরে তো আপনি যাবেন 12 বছর জন্য বাণিজ্যতে আমি কেমন করে থাকবো স্বামী ছেলেকা তোমাকে যে তুমি ধৈর্য ধরতে হবে ছেলেকা তুমি যে নারী জাতি তোমাকে যে ধৈর্য ধরতেই হবে ঠিক আছে স্বামী আমার 6 পুত্রকে আমি বিদায় দিলাম আমার বুকের ধন আপনি ফিরিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ তুমি আশীর্বাদ করো ছেলেকা আমি বেঁচে থাকতেই তোমার মুখের ধনকে কিছু হতে দেবো না আমি তোমার মুখের ধনকে আমি ফিরে দেবো ছেলেকা ঠিক আছে স্বামী যাবার বেলায় আমার মনে একটা বাসনা জেগেছে স্বামী কি বাসনা জেগেছে ছেলেকা তুমি আমাকে তাড়াতাড়ি বলো ছেলেকা আমার শাড়ির আঁচল দিয়ে আপনার দুখানা পা মুছে দিতে চাই স্বামী বেশ ঠিক আছে ছেলেকা তোমার বাসনা তুমি পূর্ণ করো ছেলেকা ঠিক আছে স্বামী আমি তাই করছি স্বামী করুক ভগবান তোমাকে করুক বিদায় বিদায় স্বামী বিদায় ভগ কর্ণধর বাজি কয়েন আগরবাতি জ্বালিয়ে ধূপ তোমরা ওই ভগবানের নামে আশীর্বাদ করেই ভগবানের নামে স্মরণ করেই তোমরা ডিঙ্গাটি ছাড়িয়ে দাও মাঝে হ্যাঁ সদাগর মশাই তাই করছি শোনো মাঝি তোমরা মনের আনন্দ একখানা গান গাও ঠিক আছে সদাগর মশাই মাঝি বাহিয়া যাও রে
মাঝি পাইয়া যাও রে। শিক্ষা দীক্ষা লইয়া আগে করছি বিয়া, হাই রে এখন মাঝি পাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি পাইয়া যাও রে, মাঝি পাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি পাইয়া যাও রে। হ্যালো, সদাগর মশাই, আমরা নৌকা বাইতে বাইতে কালিদয়ের মাছ প্রান্তে এসে পড়েছি, আমাদের একটু বিশ্রাম নেওয়ার দরকার। বেশ, তোমরা বিশ্রাম নিয়ে নাও। নাতি, আয় নাতি, লালা কোয়া নৌকাটা এখানে বাঁধে বাঁধে একটু বিশ্রাম লে। আসা নিয়ে বানতাছি, আর কি করুম গাও শেষ। শরীরটা বড় গাইমে গেছে রে। হ্যাঁ নে ঘুমামু রে লালা। কোথায় কোথায় চলছো চাঁদ সদাগর? ওরে শয়তানি, তুই আবার এসেছিস। আমি আমি চলছি সাইপুত্রকে সঙ্গে নিয়ে বাণিজ্য করতে, তুই আবার এখানে এসেছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা। ওহে চাঁদ সদাগর, তাহলে কি তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? না না না, আগেও তো বলেছি যেই হাতে পুষবো আমি শিব দুর্গা বলে, সেই হাত দিয়ে পুষবো না আমি। বের থেকে কানে। ওহে চাঁদ সদাগর, ভালো করে ভেবে চিনতে নাও। ওহে কন্যা, আমি ভেবে চিনতে বলেছি যেই হাত দিয়ে পুষবো আমি শিব দুর্গা, সেই হাত দিয়ে পুষবো না আমি। বেগ খেতে কানি। না 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 না, পূজা কথা তোকে আমি একটি সিঁদুরের ফোঁটাও তোরা। তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না দাও চাঁদ সদাগর, তাহলে কিন্তু আমি হনুমানকে স্মরণ করব। বেশ, দেখো তোমার হনুমানকে, দেখি তোমার হনুমানের কত শক্তি। ভালো করে চিনতে
করে তুমি মাথা ঠান্ডা করে ভেবে নাও চাঁদ সদাগর। আমি ভেবে চিন্তে বলেছি শয়তানি, তুই যে হাতে ফুসবি আমি আগেই তো বলেছি, যে হাতে ফুসবো আমি শিব দুর্গাবারে, সেই হাতে ফুসবো আমি খেতে খালি। তাহলে কি আমি হনুমানকে শাসন করবো? এখান থেকে বেরিয়ে যা, নইলে আমার এই লাঠি লাগাতে তোর মাথাটি দুখণ্ডিত করে বলবো। তাহলে কি আমি হনুমানকে স্মরণ করবো চাঁদ সদাগর? দেখো তোমার হনুমানকে স্মরণ, দেখি তোমার কত হনুমানের কত শক্তি। কোথায় কোথায় হনুমান? হনুমান হনুমান! বেরিয়ে যা শয়তানে, বেরিয়ে যা। আমাকে কি জন্য স্মরণ করেছেন পদ্মা? হনুমান তুমি চলে যাও কালিদাও সাগরে, সেখানে দেখো চাঁদ সদাগর তার ছয় পুত্র নিয়ে বাণিজ্য করতে এসেছে। তুমি যাও তাকে কালিদাও সাগরে ধ্বংস করে দিয়ে আসো। ও গো মা পদ্মা দেবী, ইচ্ছা ও অন্যায় করেছে চার সদাগর এবং মাঝে মোল্লাগণ এবং ছয় পুত্র তো কোনো অন্যায় করে নাই। আমি তাদেরকে বিনা দোষে বিনা অপরাধে আমি তাদেরকে ধ্বংস করতে পারবো না। হনুমান আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে ধ্বংস করে দেব। না পদ্মা, আপনার কথা আমি অক্ষরে করে পালন করছি। উল্টার বেগে ছুটে যাবো আমি সেই কালিদয় সাগরে, আমি যাবো সেই চাম্পাই নগরে চন্দ্র সদাগরের চতুর্লিঙ্গা মধুকর আর ধ্বংস করতে। যাও। আমার ডিগাটি চলে গেল, আমার ডিগাটি চলে গেল, আমি এখন কি করব, কি করব ভগবান। ওহে ওহে চাঁদ সদাগর, তুমি মরলে আমাকে কে পুষ্পাঞ্জলি দিবে? তাই তোমাকে আমি একটি কাঠের পাটাতন দান করলাম। এটা বুকের তলে দিয়ে ভাসতে ভাসতে যেথায় খুশি সেথায় যাও, কিন্তু মনে রেখো আমার নাম পদ্মা দেবী। পুষ্পাঞ্জলি কিন্তু আমি নিয়েই ছাড়বো তোমার কাছ থেকে। হে ভগবান, আমি কি করি, আমি কোথায় কি করব, আমার যে সব শেষ হয়ে গেল ভগবান। ছেলে কাকে গিয়ে আমি কি জবাব দেব ভগবান, তুমি বলে দাও ভগবান। হয়তো দেখা যাচ্ছে সামনে একটি বসাত, দেখি আমি সেখানে যে আজকে রাতটুকু আশ্রয় নিতে পারি কিনা, পারি কিনা। হ্যালো, সম্মানিত সুধী এবং আজকের সকল উপস্থিতি, ধর্ম ওগো পিতা, আপনি আমাকে স্বর্গ হইতে আশীর্বাদ করুন, আমি যেন আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে পারি। কোথায় কোথায় রানী? আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ রানী, আমি তোমাকে ডেকেছি। আমাকে কেন ডেকেছেন স্বামী? তুমি জানো রানী, আমি একদিন গিয়েছিলাম ওই চাম্পাইপুরের চাঁদ সদাগরের দেশে। সেখানে গিয়ে পড়েছিলাম আমি ঘোর বিপদে।
সেই বিপদ হইতে উদ্ধার করে ওই চাঁদ সদাগর বসেছে আমাকে রাখাল আর সিংহাসনে। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আগামী কালই আমি আমার বন্ধুর দেশে যাত্রা করব। হে ভগবান, আমার চলার মতো আমাকে শক্তি দাও ভগবান। আমি যে আর চলতে পারছি না ভগবান। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? তুমি কে রাখছো আমায়? আমি এক ভিনদেশী মহারাজ। ওগো রানী, এবার তুমি অন্তর মহলে চলে যাও। আমি তাই যাচ্ছি স্বামী। কে বললে? কে বললে? আমি এক ভিনদেশী মহারাজ, আমাকে দয়া করে একটু আশ্রয় দিন। কেন এসেছো? আশ্রয়? আমাকে একটু আশ্রয় দিবেন মহারাজ। ওগো ভিনদেশী, আমার প্রাসাদে কোনো আশ্রয় হবে না। কেন মহারাজ? আমাকে একটু দয়া করেন মহারাজ। আমার যে আর যাবার কোনো পথ নেই, আপনি আমাকে দয়া করে একটু আশ্রয় দেন মহারাজ। ওগো ভিনদেশী, তুমি হয়তো জানো না, এর আগে আমি এক ভিনদেশীকে আশ্রয় দিয়েছিলাম। সে আমার প্রাসাদ থেকে অনেক সোনা দানা, হীরা, মানিক, মুক্তা, জহরত চুরি করেছে। তাই তো তোমাকে আমি আর আশ্রয় দিতে পারবো না। একটু দয়া করুন মহারাজ, আপনার দুটি ফল ধরে বলছে মহারাজ, আমাকে একটু আশ্রয় দেন মহারাজ। হে ভগবান, এর আগে আমি এক ভিনদেশীকে আশ্রয় দিয়ে আমি যে বিপদে পড়েছিলাম, আজকে আবার সেই বিপদ হইতে চলেছে। এখন আমি কি করব আমি যে কিছুই ভেবে পারছি না। মানুষে মানুষের পাশে দাঁড়ানো উচিত। যদি এই ভিনদেশীকে আমি আশ্রয় না দেই, তাহলে যে আমি বড় পাপী হয়ে যাব। ও গো ভিনদেশী, বলুন মহারাজ। আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু এক শর্তে। বলুন মহারাজ। একটি কেন, আপনি চারটি শর্ত দিলেও আমি মেনে নেব মহারাজ। তা তো নেবেই। তা এখন তোমার আশ্রয়ের প্রয়োজন। তোমাকে কঠিন কোনো শর্ত দিব না, তোমাকে সহজ একটি শর্ত দিলাম। আজ নিশি যাপন করে আগামীকাল ভোরবেলা যাওয়ার পূর্বে আমার সঙ্গে দেখা না করে কিছুতেই তুমি প্রাসাদ ত্যাগ করতে পারবে না। আর যদি আমার সঙ্গে দেখা না করে কোথাও যাও, তাহলে সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে তোমাকে ধরে এনে কঠিন শাস্তি দিব। কথাটি যেন মনে থাকে। মনে থাকবে মহারাজ, আপনার কথা আমার মনে থাকবেই। আমার যে বিশ্রামের প্রয়োজন, আমি যার স্থির থাকতে পারছি না, আমি একটু বিশ্রাম করে নেই ভগবান। হ্যালো,
চাঁদ সদাগর, একটি পুষ্পাঞ্জলির জন্য তোমার কাছে কত কাকুতি মিনতি করেছি, তুমি একটি পুষ্পাঞ্জলি আমাকে দাও নাই। আজ নিশি ভোর হলে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। যখন তুমি চুরির অপরাধে চাবুকের আঘাত খেতে খেতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তখন মনে পড়বে পদ্মা দেবীর কথা। আজ নিয়েই যাব। পদ্মার অভিনয় দেখে আমার শাহিন তাই ওনাকে কিছু পুরস্কৃত করেছেন। থ্যাংক ইউ। গত নিশীতে আমি এক ভিনদেশীকে আশ্রয় দিয়েছিলাম, সে কি এখনো না আছে না গিয়েছে আমি তার কিছুই জানি না। এ কি দেখি সে আছে কি না। মহারাজ মহারাজ, আমার যে বড় সর্বনাশ হয়েছে স্বামী। কি হয়েছে রানী তোমার? আমার গলার অতি শখের হাতটিতে গড়ে যেতে, সেই হাতটিতে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্বামী। এ কি বলেছো তুমি? আমি ঠিকই বলছি স্বামী। খুঁজে দেখো, আমি হয়তো আসো বা কোথাও। আমি সারা পাশা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও নাই স্বামী। ঠিক আছে, তুমি এত বিচলিত হয়েও না, দেখি আমি তোমার হারের সন্ধান করতে পারি কিনা। তুমি অন্দর মহলে যাও। আমি তাই যাচ্ছি স্বামী। তাহলে কি গত নিশীতে এক ভিনদেশীকে আশ্রয় দিয়েছিলাম, সেই কি এই কাজ করেছে? আমি কি তাকে ডেকে দেখব? না না, আমি এসব কি ভাবছি, কিন্তু রানীর হাটটি যাবে কোথায় তাকে ডেকে জিজ্ঞাসা করাই ভালো। আরে ও ভিনদেশী, আরে ও ভিনদেশী, নিশি ভোর হয়েছে, পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? আরে ও ভিনদেশী। এই তো মহারাজ, আমি এই তুরুর্ষি মহারাজ। মহারাজ, আপনি আমাকে যে উপকার করেছেন, ওই উপকারের কথা আমি কোনোদিন বুঝতে পারবো না মহারাজ। আমি এখন আসি মহারাজ। দাঁড়াও ভিনদেশী, গত নিশীতে কোথায় ছিলে? কেন মহারাজ, আমি তো এখানেই ছিলাম মহারাজ। এই মিথ্যা কথা, গত নিশীতে তুমি এখানে ছিলে না। গত নিশীতে তুমি আমার স্বয়ং কক্ষের প্রবেশ করেছিলে। একই বলছেন মহারাজ, আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি তো এখানেই ছিলাম মহারাজ। শুধু তাই নয়, আমার রানীর শখের গোলার হারটি তুমি চুরি করেছ। কি বলছেন মহারাজ, আমি আপনার রানীর হার কেন চুরি করবো মহারাজ? আমি ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি, আমি আপনার রানীর হার চুরি করলাম। আমি শুনলাম
তুমি আমি চোর না মহারাজ। আমি তোমাকে তল্লাশি করে দেখবো। বেশ বেশ তাই করুন, আমাকে তল্লাশি করুন। তুমি না বলেছিলে আমি চূর্ণ? তুমি না ভগবানের নামে দীপ্তি খায় বলেছিলে? তুমি আমার স্বয়ং কক্ষে প্রবেশ করনি, তাহলে এই হার কোথা থেকে এলো? বলো বলো, কেন তুমি চুরি করলে? বিশ্বাস করুন মহারাজ, এই যে আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ, আমি আর কিছুই বুঝতে পারছি না। বলো বলো, আমাকে বিশ্বাস কেন করুন চুরি করলে? মহারাজ। বল, আমার রানীর গলার হার চুরি করেছিলে, বল বল, আমার রানী কোথায় রেখেছিস, বল আমি চুরি করিনি মহারাজ। বল বল I go, my God, no, আহিগো হস্তে ধরি পায়ে লাগো তোরি আজন হরবেলা আয়া বারে গো। সত্য করে বলো, সত্য করে বলো, আমার রানীর গলার হার কোথায় রেখেছ? সত্য করে বলো, কিভাবে বের করতে হয় আমার রানীর গলার হার? আমি বের করেই ছাড়বো। আহিগো আল্লাহর মিষ্টি করে পায়েতে থাকি লাগে আবু আজ পায়ে এতে ঘরে গো। কিভাবে হার বের করতে হয় বের করে ছাড়বো। নাম কি সঙ্গু সদাগার আজন্দি লাভ ওরে চায় গো। হে কি বললে ভিনদেশি? তোমার বাড়ি চাম্পাইপুর শহরে, তোমার নাম চাঁদ সদাগর, এ কি তুমি বললে? হ্যাঁ বন্ধু, আমার নাম চাঁদ সদাগর। এই কথা তুমি আগে কেন বলো নেই বন্ধু? ওরে ওরে বন্ধু, একবার চেয়ে দেখো, আমি যে সেই রাখাল রাজা, আর তুমি হলে, তুমি আমার সেই বাল্যকালের বন্ধু। ও বন্ধু, আমি যে না জেনে ভুল করেছি, আমি যে তোমার গায়ে অনেক আঘাত করেছি,
তুমি আমাকে ক্ষমা করো ও বন্ধু, তোমার ক্ষমা পায় নেই আমার মুখে বন্ধু, ভুলটাতে আমারই ওগো বন্ধু, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি দেশের বাড়ি চলে যাব বন্ধু। হ্যাঁ, আমি তাই করছি বন্ধু, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি, তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলো বন্ধু। এ ভগবান, সদগ মশা গিয়েছে বাণিজ্য করতে, সঙ্গে নিয়ে ছয় পুত্র, সে তো এখনো ফিরে এলো না। এই তো সলেখা, আমি ফিরে এসেছি সলেখা। একই স্বামী, আপনার এমন অবস্থা কেন? আমার ছয় পুত্র কোথায়? স্বামী, স্বামী বলুন, আমার ছয় পুত্র কোথায়? ওই পদ্মার সঙ্গে আস্থার বাদী বিরোধ হয়ে আমার ছয় পুত্র সহ কালিদাও সামনে লিপ্ত করেছে। ওটা ছালাটা ছালাটা উঠো, একথা বলো না কেন? মিথ্যা বলো না কেন স্বামী? আমার মরণ হলো না কেন স্বামী? আমার মরণ হলো না কেন? আসছে না ছালাকা। স্বামী, ছয় পুত্রকে এনে আমি কিভাবে থাকবো স্বামী? আমি কিভাবে থাকবো? খেদনা ছেলেকাও, তোমার চোখের জল মুছে ফেরাও ছেলেকাও, আমি যার ইচ্ছে থাকতে পারছি না ছেলেকা। স্বামী, আমি একজন ব্রাহ্মণ দেখি আমাদের ভাগ্যে কোনো পুত্র সন্তান আছে কিনা, তাই চলো ছেলেকা, তুমি এখন ক্লান্ত, তোমার বিশ্রামের দরকার। কোথায় ব্রাহ্মণ, কোথায় ব্রাহ্মণ? জয়তির বামনের কথা যায় না কিছু বলা, জয়তির বামনের কথা যায় না কিছু বলা, যায় না কিছু বলা রে হরি, যায় না কিছু বলা। জয়তের বামনের কথা যায় না কিছু বলা, এই বামন যায় ভাই হাটে ঘাটে, বামনি দিল কচু ভাতে, এই বামন যায় ভাই হাটে ঘাটে, বামনি দিল কচু ভাতে, এই কচু ভাতা খায় রে বামনি আমার গলা, জয়তির বামনের কথা যায় না কিছু বলা। ঠাকুর, আমি কি তোমাকে গান শোনার জন্য ডেকেছি? আমি তোমাকে দেখেছি গণনা করতে আমার ভাগ্যে কোনো পুত্র সন্তান আছে কিনা। প্রণাম প্রণাম সদাগর মশাই। প্রণাম। ঠিক আছে সদাগর মশাই, আমি তো আপনার ভাগ্য গণনা করে দেখি। তাড়াতাড়ি ভাগ্য গণনা করুন ব্রাহ্মণ ঠাকুর, আমার যা ধৈর্য ধরতে পারছি না, তাড়াতাড়ি গণনা করুন। ঠিক আছে সদাগর মশাই, আমার এই সেনাপতির কোনায় দেখি আপনার ভাগ্যে কোনো পুত্র সন্তান আছে কি না।
টাস 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 সাদা উত্তরে ঘন ঘন তারা দক্ষিণে বাইং মাছ খাড়া। এই তো মহারাজ, পেয়েছি পেয়েছি মহারাজ, কি পেয়েছেন ব্রাহ্মণ ঠাকুর? পেয়েছি মহারাজ। আমার এই শ্রীপদ সেনাপতির কোনায় এই তো লেখা আছে আপনার একটি পুত্র সন্তান হবে। পুত্র সন্তান হবে? হ্যাঁ, পুত্র সন্তান হবে। তার নাম হবে বালালক্ষেন্দর। বালা লক্ষিন্দর, বাহ, হ্যাঁ, চমৎকার বালা নাম রেখেছো তুমি, লক্ষিন্দর। চমৎকার নাম রেখেছো। তাহলে সদাগর মশাই আমার পাওনাটা দিয়ে দেন। তোমার পাওনা কত ব্রাহ্মণ ঠাকুর? আমার পাওনা এই সেরাটা, পাতনা পয়সা আর গাভীর একটি মুড়ো। ব্রাহ্মণ ঠাকুর, গাভীর গরুদের মুড়ো খেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, দিতেই হবে আমাকে, তাড়াতাড়ি দিয়ে দেন। বেশ ব্রাহ্মণ ঠাকুর, আপনার পাওনা আমি দিয়ে দিব মানিয়াট করে। আপনি এখন যান, আপনার পাওনা আমি পাঠিয়ে দেব। তাহলে আমি সদাগর মশাই প্রণাম 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 প্রণাম। প্রণাম। হ্যালো, ঠাকুর মহাশয় গণনা করে গেল আমার ভাগ্যে একটি পুত্র সন্তান আছে। দেখি ছেলেটাকে রেখে দেখি, কোথায় ছেলেটা, কোথায় ছেলেটা? আমাকে ডাকছেন স্বামী? ছেলেটা, আমি তোমাকে ডেকেছি। ঠাকুর মহাশয় গণনা করে বলে গেল আমাদের ভাগ্যে একটি পুত্র সন্তান আছে। তাই তুমি দয়া বিশ্রাম কক্ষে যাও, বিশ্রাম করে গিয়ে আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে স্বামী, আপনি তাই করুন। তাই যাও তুমি। হ্যালো 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 হ্যালো, চেক। একটি হারানো বিজ্ঞপ্তি সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি। একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে। মানিব্যাগের মধ্যে টাকা পয়সা যা ছিল সামান্য কিছু টাকা পয়সা নিয়ে যদি হয়, তারপরও কাগজপত্র আছে অনেক প্রয়োজনীয়। মানিব্যাগটি প্লিজ আমাদেরকে ফিরিয়ে দিন। আনন্দে ঢেউ খেলছে, খুশিতে আমি আত্মহারা হওয়া। কোথায় সখীগণ, কোথায় সখীগণ? ও কি সোহনেন সদাগর খুশির খবর। ও কি সোহনেন সদাগর খুশির খবর। গো মাস দুয় গো মাস, ছেলের 3 মাস হইল গয় কি। তিন মাস 4 গো মাস, 5 মাস হইল গয় কিস। নেন সদাগর খুশির খবর। পাঁচ মাস 6 গো মাস, 7 মাস হইল গয় কিস।
নেন সদাগর খুশির খবর। সাত মাস আট গো মাস, 9 মাস হইল গয় কিস, নেন সদাগর খুশির খবর। নয় মাস 10 গো মাস, 10 দিন হইল গয় কিস, নেন সদাগর খুশির খবর। দশ মাস 10 গো দিনে, ছেলে মস্ত হইল গয় কিস, নেন সদাগর খুশির খবর। ও কিস 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 নেন সদাগর খুশির খবর। দাসীগণ, তোমার এই খুশির খবর শুনেই আমার এই মুখ তার হার তোমাকে পুরস্কৃত করলাম। ঠিক আছে সদাগর এবার মশাই। তোমরা আসো দাসীগণ। ঠিক আছে সদাগর মশাই। হে ভগবান, 6টি পুত্র বাণিজ্য গিয়ে হারিয়েছি, ভগবানের কাছে কাকুতি মনিতি করে আর একটি পুত্র পেয়েছি। হে ভগবান, তুমি আমার বালা লক্ষ্মীদারের সহায় থেকো, ভগবান সহায় থেকো। হায় ভগবান, আমার লক্ষিন্দার গেল পাঠশালায়, সেটা এখনো ফিরে এলো না। দেখি দেখি বাবা লক্ষিন্দার কোথায় আছে। লক্ষিন্দার, লক্ষিন্দার, লক্ষিন্দার। আমাকে ডেকেছেন আপনি যান? হ্যাঁ লক্ষিন্দার, তোমাকে আমি ডেকেছি। কেন ডেকেছেন? বাবা লক্ষিন্দার, তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ অনেক বড় হয়েছে আমি জান। আরে কালকে করলো মুসলমানি, আজকে অনেক বড় হয়েছে। তাই তোমাকে নিয়ে আমার যত চিন্তা। ঠিক আছে আমি যান, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। আর চিন্তা করতে হবে আমি যে একটি কথা বলতে চাই আমি যান। কি বলতে চাও বলো। আমি বলতে চাই ঝন্টুকে সাথে নিয়ে আমি যেতে চাই ওই সানবান্দার ঘাটে মাছ ধরতে। মাছ ধরতে? মাছ ধরতে? হ্যাঁ আমি যান, মাছ ধরতে। আপনি আমাকে অনুমতি দিন আমি যান। না বাবা লক্ষিন্দার, তোমাকে আমি সানবান্দার ঘাটে কিছুতে যেতে দেব না। কিন্তু কেন আমি যান? না, তুমি যে আমার হারানো মানুষ বাবা, তাই তোমাকে আমি কিছুতে সানবান্দার ঘাটে যেতে দেব না। আমি তো আর ছোট নেই আমি যান, অনেক বড় হয়ে গেছি। মায়ের কাছে কখনো বাচ্চা ছোট হয় না, বড় হয় না। আমি এত কথা শুনতে চাই না। আমি সানবান্দার ঘাটে মাছ ধরতে যাবই। যেতে দে। আমি বলছি তো যেতে দেব না। না না না। এই গো বিদায় দান বিদায় দান আমার মা গো,
মাগো বিদায় না মারে গো। বলছি না তোমাকে আমি যেতে দেবো না। হাই গো এই আশীর্বাদ করবে না আমার মাগো, মাগো আসি যা ফিরে গো। হাই গো ফিরে এসে দেখি জানো মাগো, মাগো আপনার চন্দ্র মুখ গো। ঠিক আছে বাবা লক্ষিন্দর, যাও বাবা লক্ষিন্দর, তোমার মাথায় দিয়ে হাত করলাম আশীর্বাদ, তুমি ভালো ভালো ফিরে আসো বাবা। ঠিক আছে আমি যান, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি সানবান্দার ঘাটে যাব আর আসব। কি বলিস ঝন্টু? আমি আর ঠিক আছে যেতে বাবা পারবো না। লক্ষিন্দর। কেন? ওই সানবান্দার ঘাটে জামু আর জায়গা পরিষ্কার করমু, বসছি ফালামু, মাছ ধরলে ধরবো, না ধরলে নাই। 2-4-6 মাস তো লাগবে। কি বলিস 2-4 মাস এই লাগবো? জন্টু, জি আমি জান। তোর যদি 2-4-6 মাস লাগে লাগুক, সমস্যা নাই। আমি জান আমাকে বিদায় দিয়েছে, আমি যাব আর আসবো, তো ইচ্ছে মতো আমি জানের কাছ থেকে বিদায় নিয়ে আয়, আমি আসি আমি যান। আচ্ছা ঠিক আছে বাবা, আমিও তাহলে যাই যাও। আমি জান। ঠিক আছে বাবা বল্টু, তাহলে যা, তাড়াতাড়ি ফিরে এসো। না আমি জান, আমি এই লক্ষিন্দারের যন্ত্রণায় আমি মনের সুখী, তোমাকে যে আমি একটু ডাক দিতে পারি না। ও তাই? হ্যাঁ আমি জান। আচ্ছা ঠিক আছে, ডাকো তাহলে। আমি জান ডাকমু আম্মু জান। আরে বলছি তো বাবা ডাকো। ওই সেরা কেবা করতেছে আমি জান, দেখো আমি জান। আবার কি হলো? তোমার কি বিয়ে হয়েছে আমি জান? আরে আমি বিয়ে না হলে তুই কেমনে আলি? তাই মা গো মা, পাগল ছেলে। ও গো মা, আমারে বানাইলা তুমি দেওয়ানা। মা গো মা, পাগল ও ছেলে গো আমার মা, এটা। আমারে বানাইলা তুমি দেওয়ানা। এই দুনিয়া ছেড়ে যেতে পারি, তোমায় একটা। আমি ছাড়বো না। হাই গো তোমায় আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি পাগল, কি করতাছে? দেওয়ানা। বানাইলা তুমি দেওয়ানা। আম্মা কত দূরে? হে ভগবান, লক্ষিন্দার গেল মাছ ধরতে, ভালো ভালো যেন ওরা আবার ফিরে আসে আমার বুকে। তুমি দেখে রেখো ভগবান, তুমি দেখে রেখো।